মধ্যে আমরা হিন্দু মুসলমানরা মিলিতভাবে এই দেশ স্বাধীন করেছি। এখানে যুগ যুগ ধরে ধর্মের পরে একটা আছে, সেই আমার আব্বার আমলে দেখেছি এটা একটা বন্দনা করেছিল। তাই এখানে কোনো মুসলমান যদি আপনাদের কোনো ক্ষতি করে থাকে তার জন্য সেই দায়ী, আমাদের ইসলাম ধর্মের যে দায়ী। আমাদের ইসলাম অন্য ধর্মের লোকদেরকে আঘাত করার কথা বলে না। আমরা সময় কালে আসি, আপনারা যে অনুষ্ঠানটা করছেন আসলে মুসলমানদের একটা কথা আছে, জ্যেষ্ঠ ইমানে হবে। আর হিন্দু ধর্মে একটা কথা আছে, মাতৃভাষী বলি আছে, অর্থাৎ মায়ের সাথে বলছে। আর আমাদের বলা আছে আমাদের ইমান, কেউ আমাদের বলা আছে যে অন্য ধর্মের কেউ কোনো আঘাত করবে না। আর তোমরা অনুষ্ঠান করছো, এখানে তোমার বিরক্ত হবার সময় স্বল্প, তোমরা তোমাদের আনন্দ করো। আমরা তোমাদেরকে শুভকামনা করে এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে। শ্যামল কুমার সাহা, হরিনানপুর বারোয়ারি পূজা মন্দিরের সভাপতি। এখানে দীর্ঘদিন ধরেই নামযজ্ঞ হয়ে আসছে, আমাদের এখানে কোনো সমস্যা হয় না। প্রতিনিয়ত এবারও সেই হিসাবে 24 প্রহর নামযজ্ঞ আরম্ভ হয়েছে। আজকে প্রথম দিন। আমরা এখানে হিন্দু মুসলমান সবাই একসাথে আমাদের অনুষ্ঠানটা উদযাপন করা হয়। এখানে কোনো মত বিনিময়ে কোনো সমস্যা আমাদের আজ পর্যন্ত এখন হয়নি, বা আমরা আশা করি আর মনে হয় হবেও না। এটা আমরা আর মনে হয় হবেও না। এটা আমরা অন্যতম সদস্য, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তাপস সাহা। আপনারা দেখছেন বারোয়ারি পূজা মন্দির থেকে সরাসরি হরিনারায়ণপুর, কুষ্টিয়া। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্র কমিটির পক্ষ থেকে হরিনারায়ণপুর বারোয়ারিতলা পূজা মন্দির কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যে শ্রী শ্রী তারকবর্মা মহানামযজ্ঞ 24 প্রহরব্যাপী অনুষ্ঠানে বিশ্ব সকল জনমানুষের শান্তি কল্যাণ কামনায় এই প্রোগ্রামটা করা হয়ে থাকে প্রতি বছরের নয়। এবারও শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হচ্ছে এবং এখানে কোনো হানাহানি, মারামারি, বিদ্বেষ হিন্দু মুসলমান সহ খ্রিস্টান সহ সবাই বসবাস করলেও এখানে সবাই সহ অবস্থানে আমরা বসবাস করছি এবং এই অনুষ্ঠানের মধ্য থেকেই আমরা সবার